হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটি নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আজকে সানডের বিকাল, আমরা একটু বাইরে বেরোচ্ছি। বাইরে আসলে একটু আগেই বেরোতে হতো, আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল, কারণ আমার হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড ঘুমিয়েছিল, উঠতে উঠতে ওর লেট হয়ে গেল। ও আমাদেরকে বলল আজকে ঘুমিও না তোমরা, ওই জন্য আজকে আমি আর ঘুমাইনি। বাবুকেও ঘুম পাড়াইনি, আমরা বসে আছি। ও ঘুমিয়ে নিল, ঘুমিয়ে উঠে এখন যেতে যেতে মনে হয় আর ভিডিও করতে পারবো না ভাবছিলাম। দেখো, দেখতে দেখতে বেরিয়েও পড়লাম আমি। এই যে বাবু সানরুফে দাঁড়িয়ে আছে আমাদের। বাবু সানরুফে দাঁড়াতে চাই, আমি দাঁড়াতে দিই না, কারণ ওর একটু অ্যালার্জির সমস্যা আছে। নাকে মুখের মধ্যে ধুলো গেলে কি হয়, ওর খুব কাশি হয়। এত কাশি হবে, কাশতে কাশতে গলা বুক ব্যথা হয়ে যায়। দেখো, দেখতে দেখতে পৌঁছেও গেলাম। আসলে সন্ধে সন্ধে মতো হয়ে গিয়েছে তো, ওই জন্য দূরেরগুলো অত পরিষ্কার বোঝা যাচ্ছে না। যদি আর একটু আগে আসতাম তাহলে হয়তো খুব ভালো, ভিডিওতে খুব ভালো বোঝা যেত। আমরা যেখানে থাকি সেখানটাই পুরো পাহাড়ের ওপরে, আর পাহাড়ের ওপর থেকে নিচেগুলো দেখা যায় পুরো, খুব সুন্দর লাগে। আমরা যেখানে থাকি জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এখানকার পরিবেশটা খুব ভালো লাগে। দেখো, আমার হিরো চলে এলো। দেখেছো, ওদের একটু ভয় নেই যে ছেলেটা, ওর বাবাও এরকম জানো, ছেলেটা যদি পড়ে যায় কিংবা কোথাও যদি চোট পায়, কোনো ভয় নেই। ও ছেলে যা বলবে বাবা তাই শুনবে। চারিদিকটা দেখো, খুবই সুন্দর। দূরে যে দেখা যাচ্ছে, দেখেছো দূরে যে ধুমাধুম উঠছে, ওইগুলো পুরোই কলকারখানা। অনেক কিছুর কলকারখানা আছে, আমি অত সব জানিও না। ইউরিয়া সার তৈরি হয়, তারপরে HPCL গ্যাস তৈরি হয়, তারপরে জাহাজ রিপেয়ার হয়। দেশের কলকারখানা এখানে। দেখেছো কীরকম ধোঁয়া বেরোচ্ছে, আবার ওখান দিয়ে আগুনের গোলাও বের হয়। ওই জায়গাটা পুরোই খুব পলিউশন এরিয়া। আমরা তো গাড়ি নিয়ে যাই, তো গাড়ি নিয়ে না গেলে যদি বাইকে করে যাই, মুখটুক পুরো কালো ধুলোই বোঝাই হয়ে যায়। এই যে ছোট যে ঘরটা দেখছো, ওই ঘরটা ফ্যামিলি ক্লিনিক। আমাদের কোয়ার্টারের পাশে এই ছোট্ট মতো একটা ডাক্তারখানা আছে। এমার্জেন্সি কোনো দরকার হলে পারে এখানে সবাই আসে। পাশে দেখেছো অ্যাম্বুলেন্স আছে। যদি নর্মাল কিছু হয় তাহলে এখান থেকেই ওষুধ টষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, আর যদি সিরিয়াস কোনো কেস হয় তাহলে অ্যাম্বুলেন্সে করে বড় হসপিটালে নিয়ে চলে যায়। দেখো, এই ঝর্ণাটা এখনও চালু হয়নি, সন্ধ্যের দিকে চালু হয়। সন্ধ্যে এখনও পুরোপুরিভাবে হয়নি তো, ওই জন্য এখনও চালু হয়নি। জায়গাটা দেখেছো, খুব সুন্দর। সবাই এখানে বিকালবেলা করে ঘুরতে আসে। এটা কিন্তু আমাদের কোয়ার্টারের ভিতরেরই সব কিছু। দেখেছো, সেরকম ভিড়ভাট্টা নেই, ওই জন্য সব নিরিবিলি। এই দিকে আসলে ঘুরে বেড়াতে আমার খুব ভয় লাগে, কারণ সাপের ভয় লাগে। এই পাহাড়ি এলাকা তো, এখানে জানো প্রচণ্ড প্রচণ্ড সাপ নেই বলবো না, সাপ বেরোয় দু একটা। আবার সেই সাপ ধরার আবার লোকও আছে, ফোন নাম্বার দেওয়া থাকে। ফোন নাম্বারে ফোন করলে ওরা এসে হাত দিয়েই সাপ ধরে ফেলে, জানো, দেখলে অবাক লাগে। এই যে এই দোকানগুলো কিন্তু আমাদের কোয়ার্টারের ভিতরেই। দেখো আবার আর একটা জায়গাতে চলে এলাম, ওর পাশেই, বেশি দূর না, 2-3 মিনিটের ডিফারেন্স। এটা নতুন করেছে এই স্পটটা, যে আই লাভ নেভি। এটা এই 2-3 মাস মতো হলো এখানে করেছে, এখানে ছিল না এটা লেখা। খুব সুন্দর। দেখো, এখানে সবাই আসে ফটো টটো তুলতে, ভিডিও টিডিও করতে। আমিও আগে একদিন এসেছিলাম ফটো তুলতে। দেখো, আমি পড়ে যাচ্ছিলাম, দেখেছো, ভিডিও করতে করতে পড়ে যাচ্ছিলাম উল্টে। তাও ভিডিও করা বন্ধ নেই, দেখেছো, পড়ে যায় যাব। ভিডিও করা ছাড়বো না, ভিডিও করেই যাব। দেখো, খুব সুন্দর জায়গা লাগছে, দেখেছো। দিনের বেলা লাইটটা জ্বলে না, আর রাতে লাইটটা জ্বলে। লাইটটা জ্বললে আরও বেশি ভালো লাগে। এখনও রাত হয়নি, রাত হতে এখনও বাকি আছে। এটা দেখো, ওর পাশেরই আর একটা ভিউ পয়েন্ট। এটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট 2।
ভিউ পয়েন্ট 1, 2, 3, 4 বলে 4-5টা স্পট আছে এখানে। আজকে 2টা দেখাচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে সবগুলো দেখাবো তোমাদেরকে, মানে একসাথে তো এক ভিডিওর মধ্যে সবগুলো আনতে পারবো না। আগে অলরেডি 2টো জায়গা ঘুরে নিলাম, এটাই এখানে স্টপ করব ভিডিওটা, তারপরে আবার আর একদিন আর একটা দেখাবো। দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ওই যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, দেখেছো? এই কোয়ার্টারগুলোই কিন্তু আমরা থাকি, দেখেছো? পুরোই পাহাড়ের ওপরে, মাঝখানে বিশাল বড় একটা গর্ত মতো, চারিদিক দিয়ে পাহাড়। দেখেছো কি সুন্দর লাগছে, পুরো গ্রিন গ্রিন। দিনের বেলা আসলে একটা আলাদা সৌন্দর্য, রাতে আসলে আবার আর এক রকম সৌন্দর্য লাগে। লাইটিংগুলোও খুব সুন্দর দিয়েছে, দেখো চারিদিকটা। এইটার কাণ্ড দেখেছো? ও যেখানে যায় এরকম দৌড়াদৌড়ি শুরু করবে, করে ঢুক করে পড়বে, পড়ে তারপরে কান্না শুরু করবে। দেখেছো সব ঘুরে বেড়াচ্ছে জোড়ায় জোড়ায়। আমার জোড়াটা কোথায় গেল জানি না, হয়তো পেছনে পড়ে আছে। দেখো দিনের বেলা আসলে আরো মানে ভিডিওতে ভালো উঠতো, দিনের বেলা আসা হয়নি, আস্তে আস্তে লেট হয়ে গেল। ভিডিও করব বলেই তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেল, রাত হয়ে গেল। ছেলেটা দেখেছো কিরকম দৌড়াদৌড়ি করছে? এটা দেখো একটা জাহাজের ডেমো, মানে রাস্তার ধারে এটা বসানো। এটা দেখো, এই যে দেখছো, এটা কিন্তু ভিউ পয়েন্ট 1, যেটাই আমরা দাঁড়ালাম না, চলে গেলাম। আকাশে দেখেছো কি সুন্দর একটা কি পাখির ঠোঁট মতো হয়ে আছে, খুব সুন্দর লাগছিল দেখো এটা দেখতে।